আজকে আমি আমার দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্র থেকে আমার দলের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এবং সদস্য সচিব জনাব আক্তার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ দলের নেতৃবৃন্দ আমাকে সিলেট সিটি কর্পোরেশনের আসন্ন যে নির্বাচন আছে স্থানীয় ওইটার মেয়র হিসাবে আমাকে মনোনীত করেছে দলীয়ভাবে। এই মনোনীত করার কারণে আজকে আমি হযরত শাহজালাল রহমতুল্লাহির মাজারে এসে মসজিদে নামাজ পড়লাম, জুম্মার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম এবং হযরত শাহজালাল সাহেবের মাজারটা জিয়ারত করলাম। পরেই আমি আমার আনুষ্ঠানিক যে কার্যক্রমটা আছে আমি আমার দলীয় নেতাকর্মীদের সিলেট জেলার এনসিপি, মহানগরের এনসিপি এবং জাতীয় ছাত্রশক্তি, মহানগর জেলা যুবশক্তি, মহানগর জেলা সবার সমন্বয় নিয়ে এবং সবার মতামত নিয়ে ইনশাআল্লাহ আমরা সামনের কার্যক্রম এগিয়ে যাব এই নির্বাচন সংক্রান্ত। আপনারা সবাই আমার সাথে থাকবেন, সবাই দোয়া করবে যাতে সিটি কর্পোরেশনের সম্মানিত নাগরিকবৃন্দের জন্য ভালো কিছু করতে পারে। এই দোয়া রইল আপনাদের মাঝে। আপনার সিলেটের জন্য আপনার কত কোন জিনিসটা বেশি অগ্রাধিকার পাবে সিলেটবাসীর জন্য সবচেয়ে প্রথম অগ্রাধিকার হবে বন্যা কবলিতভাবে সিলেট শহরটা খুবই আক্রান্ত হয় বিগত কয়েক বছর ধরে। আপনারা নিজেরাই দেখেছেন, অনেক নিউজ করেছেন, আপনারা দেখেছি পানির মধ্যেও আপনারা শরীর ভিজিয়ে নিউজ করেছেন, এগুলো আমরাও দেখেছি। আমরাও অনেক জায়গায় গিয়েছি, আমাদের দলের মাধ্যমে আমরা অনেক সাহায্য সহযোগিতা করেছি। এই বন্যা কবলিত থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সবাইকে সেইটাই গুরুত্ব দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা আরেকটা বিষয় যদি একটু জানার চেষ্টা করি যে আপনি প্রথমেই কিন্তু ফেসবুকে আপনি মেয়র প্রার্থী হতে ইচ্ছুক বলে একটি পোস্ট করেছিলেন এবং সেটিতে ব্যাপক সাড়াও মিলেছিল। পরবর্তীতে আরেকটি পোস্টে আপনি বলেছিলেন এত ব্যয়বহুল বড় এরিয়াতে নির্বাচন করা সম্ভব হচ্ছে না। এর পরবর্তীতে আবার দল আপনাকে মনোনীত করেছে। এই মুহূর্তে আপনার অবস্থান কি? আমি এখনো বলতেছি, মানে স্বচ্ছতার সহিত যদি নির্বাচন করা যায় এবং ধরেন অবৈধ টাকার পরিত্রাণ করা যায়, পরিত্রাণ মানে অবৈধ টাকাগুলারে যদি আপনার পরিত্যাগ করা যায় তাহলে নির্বাচনে এত টাকা প্রয়োজন হয় না। শুধু জাস্ট আপনার ব্যানার, ফেস্টুন, লিফলেট, আপনার কর্মী আপনার জন্য কষ্ট করবে, তার থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়া বিন্দু মাত্র কোনো টাকা সিটি কর্পোরেশন নির্বাচনে খরচ হওয়ার মতো আমি দেখতেছি না। এগুলা সব কিছু মিলাইয়া আমি দেখেছি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাকে আশ্বাস দিয়েছেন প্রয়োজনে আমরা সবাই দল থেকে যতটুকু পারি আপনাকে আর্থিকভাবে সাহায্য করব। এবং আমি এরপরও বলেছি, দেখেন যদি আমাকে যাই হয় যতটুকু সম্ভব আপনারা যদি আমাকে সাহায্য করেন তাইলে আমি সিলেটবাসীর জন্য চেষ্টা করবো একটা কিছু করার। ওনারা আমাকে আশ্বস্ত করেছেন এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দরা বসেই আমাকে মনোনীত করেছেন। নিশ্চয়ই মনে করেছেন আমি সিলেট সিটি কর্পোরেশনের জন্য হয়তোবা যোগ্য হতে পারি, সিলেট সিটি কর্পোরেশনের মানুষের জন্য কাজ করতে পারি, সেই বিবেচনা নিয়ে ওনারা আমাকে এই দায়িত্বটা দিয়েছেন। আর সবার উপর তো আল্লাহর থাকতে হবে, আল্লাহর যে আমার প্রতি যে আল্লাহর রহমত, এই রহমতটা নিশ্চয়ই আছে। তাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাকে এই দায়িত্বটা, গুরু দায়িত্বের জন্য আমাকে মনোনীত করেছে। ইতিমধ্যে আপনি একটি উন্নয়নের কথা বলেছেন, তারপরেও সিলেটের দৃশ্যমান আর কোনো বিশেষ কোনো উন্নয়ন নিয়ে আপনার পরিকল্পনা আছে কিনা? অতীতে অনেক সম্মানিত মেয়র হয়েছেন, কাজ করেছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের সিলেট শহর প্লাস সিলেট বিভাগটাই প্রবাসীদের জন্য আমি কিছু করতে চাচ্ছি। প্রবাসীরা যাতে নিরাপদে সিলেট এসে, সিটি কর্পোরেশনে এসে নিরাপদে বসবাস করতে পারে, থাকতে পারে এবং তাদের যে সহায় সম্পত্তিগুলো যাতে গ্রাস না করতে পারে সন্ত্রাসী, চাঁদাবাজরা, এইগুলোর দিকে একটু নজর দিব এবং প্রবাসীরা যাতে সিলেট এসে বিনিয়োগ করতে পারে, প্রবাসে থেকেও সিলেট বিনিয়োগ করতে পারে এবং এই বিনিয়োগে তারা মুনাফা পায়, এইটার জন্য নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার আরেকটি প্রশ্ন আছে, যে গত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল্লাহ চৌধুরীর ড্রেন তৈরি করা হয়েছে, ড্রেনের উপরে যে টাইলসগুলো দেওয়া হয়েছে, আপনারা সকলেই দেখেছেন এবার যখন ড্রেনগুলো পরিষ্কার করতে যায় প্রতিটি এলাকায় ড্রেনের টাইলসগুলো ভাঙা হয়েছে।
এই যে একটা মানে অপরিকল্পিত, এই যে পরিকল্পনা বা প্ল্যানিং ম্যানেজমেন্টে যে এত বড় একটা ডিসমিসিং, বিশ্বের কোথাও এরকম সিস্টেম নাই যে একটা ড্রেন পরিষ্কার করতে গিয়ে ড্রেনের টাইলস গুলো ভাঙা হয়। সিলেট প্লাজার সামনে এক ব্যবসায়ী পরে আহত হয়েছে গতকাল, আমাকে কল দিয়েছে। তো এরকম অনেকে আহত হচ্ছেন, বা সিলেটে কেউ এই বিষয়টা নিয়ে কথা বলছেন না, এটা নিয়ে আপনাদের কোনো আমি আছে গত কিনা? 2-3টা টিভি চ্যানেলে নিউজ হয়েছে, আমার সাক্ষাৎকার ওনারা নিয়েছিলেন। আমি এই কথাগুলো ক্লিয়ারলি বলছি, কারণ সব কিছুর পরেই আপনার পরিকল্পনার অভাব। আপনি পরিকল্পনাবিদ আনেন, ভালো ভালো প্রকৌশলী আনেন, নিয়োগ দেন, প্রয়োজনে ওদেরকে আপনি চুক্তিভিত্তিক নিয়োগ দেন, সিটি কর্পোরেশনের মাধ্যমে নিয়োগ দিয়ে বসেন। সিলেটে অনেক বিজ্ঞজন আছেন, ওনাদেরকে নিয়ে বসেন। শাহজালাল ভার্সিটির অনেক ভালো ভালো প্রফেসর আছে, ভালো ভালো প্রকৌশলী আছে, ওনাদেরকে নিয়ে বসেন। বসে আগে আপনার ম্যাপ তৈরি করেন যে কোন দিকে আপনার ড্রেনেজ ব্যবস্থা করলে যাতে ক্লিয়ারলি পানি যাবে বা বন্যা কবলিত হবে না, মশামাছি হবে না। আপনার দেখবেন, আপনি যে অভিযোগটা করেছেন আমিও কিছু লক্ষ্য করেছি কিছুদিন আগে। ড্রেনেজ যখন ওই যে আপনার কাজ করেছে ওনারা, ভিতরে যে ওই কাঠ করেছিল এইগুলো পর্যন্ত ড্রেনের ভিতরে রয়ে গেছে। যে আপনার এইগুলো পানি নিষ্কাশন হবে কিভাবে? এই যে ময়লাগুলো জমবে, জম থেকে এখান থেকে তো আপনার জীবাণু সৃষ্টি হবে, মশার সৃষ্টি হচ্ছে, এডিস মশা তৈরি হচ্ছে, মানুষের রোগ জীবাণু ছড়াচ্ছে। আবার আরও কিছুগুলো দেখবেন আপনি, ওই ওনারা এখন ময়লা উত্তোলন করে রাস্তার মধ্যে ময়লা ফেলে দেয়, 3-4 দিন পরে এসে ময়লাগুলা নিয়ে যায়। ওই যে 2-3-4 দিন থাকবে এখানে, তো আপনার জীবাণু ছড়াবে। আবার বৃষ্টি আসলে এইগুলো আবার জায়গায় চলে যায়। এইগুলো আসলে পরিকল্পনার অভাব। পরিকল্পনা যদি সঠিকভাবে নেওয়া হয় তাহলে আশা করি ইনশাল্লাহ সিলেট সিটি একটা উন্নত এবং মডেল সিটি হিসাবে আখ্যায়িত হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।